হ্যালো বন্ধুরা, নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হলো যে আমরা বিভিন্ন সময় উইন্ডোজের বিভিন্ন ফাইল ফোল্ডারকে যদি আমরা বিভিন্ন সময় আমরা ডিলিট করে দিই এবং আমরা এগুলা রিমুভ করে দিই, এগুলা দেখা যায় বিভিন্ন হার্ড ডিস্কের বিভিন্ন জায়গায় এটা সংরক্ষিত থাকে এবং এটা যদি আমরা পার্মানেন্টলি ডিলিট না করি তাহলে এটা আস্তে আস্তে এই মেমোরিতে হার্ড ডিস্কের মধ্যে জমা হয় এবং আস্তে আস্তে ক্র্যাশ করে। তো আমরা এখানে দেখেন যে আমরা যত ধরনের ফাইল বা কম্পিউটার যত ধরনের কাজ করে থাকি সকল কাজই কম্পিউটার মেমোরির মধ্যে স্থায়ী হয়ে থাকে। আমরা চাইলে প্রতি সপ্তাহে আমাদের এই কম্পিউটারকে আমাদের সি ড্রাইভকে আমরা ক্লিন করে নিতে পারি। যদি আমরা ক্লিন করে নিই তাহলে আমাদের এই কম্পিউটারটি অবশ্যই যে আমাদের হার্ড ডিস্কটি আছে সেই হার্ড ডিস্কটি থেকে আমাদের যে স্টোরেজটা রক্ষা করতে পারবো। সেটা কিভাবে করবো দেখেন, আমরা এখানে আমাদের কম্পিউটার উইন্ডোজ 10 এখানে সার্চ বাটন আছে, সার্চ বাটনের উপরে ডিস্ক ক্লিন লিখবেন, ডিস্ক ক্লিন। দেখেন যে ডিতে চাপ দিলে ডিস্ক ক্লিন চলে আসছে। ডিস্ক ক্লিন আসার সাথে দেখেন আপনার এখানে সি ড্রাইভটি আপনার এখানে প্রথমে শো করতেছে। আমরা সি ড্রাইভটি এখানে স্ক্যান করব। ওকে, দেখেন এখানে অনেক ধরনের ফাইল শো করতেছে। এখান থেকে ডাউনলোড ফাইল, টেম্পোরারি ইন্টারনেট ফাইল, বিভিন্ন ধরনের ফাইল আছে। আমরা সকল ফাইল এখান থেকে টিক মার্ক দিয়ে দেব, আমাদের মেমোরিতে এই ফাইলগুলো সংরক্ষণ করা হয়েছে বা সংরক্ষিত আছে। এই ফাইলগুলো আমরা পার্মানেন্টলি ডিলিট করে দেব। দেখেন আমি আবার ক্লিন দিয়েছি। এখান থেকে স্ক্যানিং হচ্ছে, সি ড্রাইভটি আবার স্ক্যানিং হচ্ছে। দেখতে পাচ্ছেন ফাইলটা চলে আসছে। এখন আমরা ফাইলকে ডিলিট করে দেব। যে আমাদের যত ধরনের এখানে ক্র্যাশ ফাইল আছে সকল ফাইল ফোল্ডারগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি। তো আমরা এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দেব। ডিলিট একটু সময় নেবে ফাইলগুলো ডিলিট হতে। রিসাইকেল বিন, মানে আমরা যত ধরনের ফাইল নিয়ে এই পর্যন্ত কাজ করছি সকল ফাইল এখান থেকে আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে। যার ফলে আমাদের যে সি ড্রাইভ আছে, আমার যে স্টোরেজ আছে সেই স্টোরেজটা অনেক অংশেই এখান থেকে কমে যাবে। আমার কম্পিউটার অনেক ধরনের ফাস্টার হয়ে যাবে। তো আমরা এই ডিলিট করে দিয়ে আমাদের এই ফাইলকে আমাদের এই কম্পিউটারকে সুরক্ষা করতে পারি এবং আমাদের ফোনটাকে একটি ভালো অবস্থায় নিয়ে যেতে পারি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের ভিডিওকে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।